বলো কতদিন থেকে আসো? কতদিন থেকে আসো? কতদিন থেকে আসো বল? জানি না। এটা কথা বলিস না কেন? আমি তোর সাথে খারাপ আলোচনা করছিলাম প্রথমে, কথা বলিস না কেন? একটা আখের কানের মধ্যে থাপ্পড় মারবো একদম। এডুকেটের পিছনে কোন থেকে আসিস বল? কই পারি না। কইতে পারো না? রুগীটা ডিস্টার্ব করতেছো কেন? বল পাদর, ধর পাদর। ধরে না বেটা রে, পা ধরে না। বল ও আব্বা, বল বল ও আব্বা, বল ও আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমাকে মাফ এবার করে থেকে দিন। রাজস্ব কি আইছস? হ্যাঁ, প্রধানমন্ত্রী আইছস? কান্নাকাটি কর বেটা, কান দে, বল যে ওরা বাবা হইছে। বল আপু, কোথা থেকে আসছো তোমরা? ঢাকা থেকে। ঢাকা কোন জায়গা? ধল্লাবাস্তা। হ্যাঁ, ধল্লাবাস্তা। ধল্লাবাস্তা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে তোমাদেরকে একজন পাঠাইছে নাকি? সমস্যা কি হয় আমার আমি আমার সবচেয়ে বড় সমস্যা হয়েছে হলো আমি একলা বাড়িতে থাকতে পারি না। একলা বাড়িতে থাকলে আমার অনেক খারাপ লাগে। আর আমি রান্ধাও পারি না একলা। মনে করেন ১.৫ বছর হয়ে গেছে আমি মাছ গোছ খাই না, রান্ধাও পারি না একলা, আর খাইতেও পারি না। আচ্ছা আচ্ছা, কিরকম কিরকম ভয় লাগে একটু বলেন শুনে। আমার একলা থাকলে হয়তো আসবো কিছু, এরকম কিছু ভয় লাগে। আর একলা আরো মনে করেন মাথাও ব্যথা করে। আর মাথা ব্যথা করে আর কি বেশি দিন ধরে না, অল্প কিছুদিন ধরে। কিন্তু যে আমার একলা থাকলে আমার কত সময় অনেক যে এরকম লাগে আমি আর কি বলতে পারতেছি না এখন। বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনাদের সংসার জীবনে কতদিন হচ্ছে? 11 বছর। 11 বছর কিরকম করে আপনার রুগীটা আপনি বলেন। আগে তো সুস্থ হয়েছিল ভালোভাবে, তখন এই যে ১.৫ বছর ধরে আর কি এরকম হাজির হয় শরীরে? আমি কাজে যাইতেছিলি বলে আমি ভয় ভয় যাবো না। আচ্ছা, কাজে যাওয়া শরীরে কি হাজির হয়? যায়। হাজির হয় না। শরীরে হাজির হয় আবল তাবল কথাবার্তা বলে, এরকম কোনো কিছু কোনোদিন খালি হয়েছে? খালি কাম দেয় আর কয় আমার ডর করে যাবো না বাড়ি থেকে। এই প্রবলেম, তাই তো? আর আমার মনে করেন ফজরের টাইম হইলে মনে হয় কি গোসল না করলে আমার শরীরে অনেক আর কি আবর্জনা লাগে রয়েছে এরকম, আর না হাইলে পরে ভাল লাগে। স্বপ্নে বাজে স্বপ্ন দেখেন? এরকম কিছু আমি বলতে পারতেছি না, কিন্তু যে ওইরকম দেখিও না, কিন্তু যে আমার ঘুম থেকে জাগ না হইলেই মনে হয় যে আমার শরীর নাপাক হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন কবিরাজ দেখাইছেন আরো? হ কবিরা দেয় কবিরাজ দেখানোর পর এইভাবে মেডিসিন হাজির করেছিল? না হাজির করে না। হাজির করে হাজির নাই? হয় না। হাজির হয় না। আচ্ছা, সুস্থ করা মালিককে? আল্লাহ। আল্লাহ, আমরা কি কোনো ক্ষমতা আছে আমাদের? আপনি আল্লাহর ওসিলা, আপনি আমরা হচ্ছে ওসিলা মাত্র। আল্লাহ চাইলে রোগী সুস্থ হবে, আল্লাহ না চাইলে না। ঠিক আছে, তাই আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, আল্লাহ যদি চায় অবশ্যই সফলতা পাওয়া যাবে। তো ইনশাআল্লাহ চিকিৎসা শুরু করব। এই রিফার শৈলে যত রকমের জিন, জাদুটনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের আসর আসো, তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার, আচার বা অন্যান্য কোনো কিছু করা হবে না। তোমরা নির্ভয়ে এসে শরীরের ভিতরে সেই কথা বলো। শরীরের ভিতরে হাজির হও, নাহলে চোখের সামনে হাজির হও। দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও। আর যদি হাজির না হও তাহলে কিন্তু জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে যাও। রিফা আক্তারের শরীরে যত রকমের জিন, জাদুটনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের আসর আসো, তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন দ্রুত হাজির হও, হাজির হও, হাজির হও। আর যদি হাজির না হও তাহলে জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে যাও। কথা না বললে কিন্তু আমার খুব খারাপ লাগে। যারা আসে কথাবার্তা বলে না, তাদের জন্য আমার কিন্তু খুবই খারাপ লাগে, খুবই অবস্থা খারাপ লাগে। কি নাম আপনার? কি নাম আপনার? হ্যাঁ, কথা কয় না, তাহলে কেমন লাগে? আপা এদিকে আসো, হাতটা বাঁধো। কি নাম আপনার?
হুম, নাম বলেন, নাম বলেন। কি নাম আপনার? কি নাম আপনার? আপনার সঙ্গে আমি খারাপ আচরণ করবো না ভাই। কে আসেন তোমার সঙ্গে খুলে বলেন। কি নাম আপনার? কেন আসেন? কিসের জন্য আসেন? রুগীটাকে ডিস্টার্ব করতেছেন কেন? এই জাস্ট শুধু কথাবার্তা বলেন। কি নাম আপনার? কথা বলবেন না? কি নাম আপনার? হুম, যাই হোক, যদি আপনি কথা বলবেন না আমি কিন্তু খারাপ ব্যবস্থা করতে বাধ্য হচ্ছি। কি নাম আপনার? আউ কি নাম বলো? কি নাম? জানি না, হ্যাঁ, জানি না। কথা বলো না কেন? কথা বলো না কেন? জোরে কথা বলবা? জোরে কথা বলবা? বলবা? উফ, জোরে কথা বলবা? কথা বলবা আমার সাথে? হুম, বলবা? তাহলে খারাপ ব্যবস্থা করবো না। আর যদি কথা না বলো তাহলে কি করবো? খারাপ ব্যবস্থা করবো। হাত ছাড়ো, না হাত কিন্তু প্যারালাইজ করে দেবো। বুঝাইছো? এই রুগীটার পিছনে কদিন থেকে আসো? জানি না। জানো না? আচ্ছা, তুমি মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ তুমি? বলো, নির্ভয় বলো, তোমার সাথে কিচ্ছু খারাপ আচরণ করবো না। বাবা এদিকে যাও তো। তুমি মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? জানি না। ওইটাও জানো না? আচ্ছা, চুপ করো। তুমি মহিলা না পুরুষ এটাও জানো না? রুগীটার পিছনে কতদিন থেকে আসো? কতদিন থেকে আসো? বলো, কতদিন থেকে আসো? কতদিন থেকে আসো? কতদিন থেকে আসো বল? জানি না। এটা কথা বলিস না কেন? আমি তোর সাথে খারাপ আচরণ করছিলাম প্রথমে, কথা বলিস না কেন? একটা আখের কানের মধ্যে থাপ্পড় মারবো একদম। এটুকুটার পিছনে কতদিন থেকে আসিস বল? কই পারি না। কইতে পারো না? রুগীটা ডিস্টার্ব করতেছো কেন? রুগীটা ডিস্টার্ব করতেছো কেন? কথা বলবার পারি না। হ্যাঁ, কথা বলবার পারি না। তুমি কথা বলতে পারো না? কথা বলতে পারো না, এখন কি কথা বলতেছো? ফাজলামি, ফাজলামি শুরু করছো? কথা বলতেছো তুমি পারো না, এখন কিভাবে কথা বলতেছো? এটা কথা বলো আমাকে, কিভাবে কথা বলতেছো? মানে ভান করতেছো বেটা? একেবারে কানের মধ্যে এইটার পায়ের মধ্যে ফাটাবো। আমার চিনস না তুই? তোর মতো কত বাপরে আমি একে জবাই করে ধ্বংস করে দিচ্ছি জানস? আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এত সর্বপ্রকারের জাদু টোনা যতগুলো আছে সব জাদু টোনাগুলোকে ধ্বংস করা হোক। এতে যে জাদু টোনা কোনো কাজে না লাগে। তোমরা এই পরিবারটার উপর অশান্তি সৃষ্টি করতেছো কেন? কেন করতেছো অশান্তি সৃষ্টি? হুম, এই যে কথা না বললে কিন্তু আমি ট্রিক্স দিব, এখন কষ্ট দিব। কষ্ট পেলে ভালো লাগবে? হুম, মুখ দিয়ে বলো, কষ্ট পেলে ভালো লাগবে? কষ্ট পেলে কি ভালো লাগবে? না। তাহলে আমি তোমার সাথে কষ্ট দিতে চাচ্ছি না। তুমি চাও যে তোমাকে আমি কষ্ট দেই? চাও তোমাকে আমি কষ্ট দেই? চাও? মুখ দিয়ে বললে কি কষ্ট হচ্ছে? না। হুম, মুখ দিয়ে যদি না কথা বলো তাহলে কি করব? শাস্তি দিব। তুমি চাও আমি তোমাকে শাস্তি দেই? আচ্ছা, তোমাদেরকে কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো বলো তো? তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো? সরেন তো। তোমাদের কেউ কি পাঠাইছে না এমনিতে আসছো? হুম, কে পাঠাইছে? পাঠাইছে না এমনিতে আসছো? পাঠাইছে না এমনিতে আসছো? আবার পিটাবো। পাঠাইছে না এমনিতে আসছো? হ্যাঁ, তাহলে কেমন লাগে? এরকম করে কোনোদিন হাজিরি ছিল? এমন চুপ করে থাকে আসে? রোগীটাকে এমনভাবে বানিয়ে ফেলেছে, রোগীটার মস্তিষ্ক বা সেন্সের মতো থাকে না, এমন সিস্টেম করে ঢুকিয়েছে মস্তিষ্কের ভিতরে, আপনারা বুঝতে পারেন না জিনটা হাজির হয়েছে কিনা। বুঝেন নাই?
এমন সিস্টেমে ঢুকে আছে, এরা ঢুকে আছে ভিতরে, জিনটা হাজির হচ্ছে কিনা বুঝতে পারবেন না, মনে হবে যে আপনার রুগী আছে, ঠিক আছে, মনে হবে যে রুগী আছে, কিন্তু এরা ভিতরে আসে এরকমভাবে কথাবার্তা বলে এবং আপনার পরিবারের উপর শান্তি সৃষ্টি করে। কেন বলো, কেন এরকম সৃষ্টি করো? বলতে পারো না, বলতে পারো না তুমি? তুমি মহিলা না পুরুষ? হুম? মহিলা না হ্যাঁ পুরুষ হ্যাঁ, জানি না। এই একটুকে বলছস, বল মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ বলবি না? না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে তাকে আমি যে কারেন্টের শক দেই। মহিলা না পুরুষ? আহ, মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? তুই মহিলা না পুরুষ বলবি? মহিলা। মহিলা। কি নাম তোর? কি নাম তোর? কি নাম তোর? জানি না। তাহলে কেমনটা লাগে? মহিলা হয়েছে তো নাম জানোস না? তোদেরকে কতদিন আগে পাঠানো হয়েছে রুগীটার কাছে? কই পারি না। কইতে পারো না? এখন কিন্তু কারেন্টের শক দিব, এখন কিন্তু কারেন্টের শক দিব, তাহলে কেমন হবে? কারেন্টের শক দিব, কেমন হবে? ভালো হবে? ভালো হবে? ভালো হবে না। এখন তুমি কিচ্ছু জানো না, তাই তো? কিচ্ছু জানো না, কইবার পারি না। তুমি কিচ্ছু কইতে পারো না। আচ্ছা, তোমরা এই রুগীটার মস্তিষ্কের ভিতরে, শরীরের ভিতরে কোন জায়গায় আছো? মনে পড়ে না। মনে পড়ে না? তোমাদেরকে এই যে রুগীটাকে এভাবে কাজ করানো হয়েছে, কতগুলো কবিরাজ দেখাইছে? অনেক। যাও না কেন? যাও না কেন? কবিরাজ কতগুলো দেখানোর পর যাও না কেন? বাড়িতে থাকে না ও। হ্যাঁ, বাড়িতে ভাল লাগে না। বাড়িতে ভালো লাগে না? কারে ভালো লাগে না? বাড়িতে থাকতে ভাল লাগে না। বাড়িতে থাকতে ভালো লাগে না, মানে রুগীটাকে এরকম বাড়িতে তোমরা রাখতে চাও না, তাই তো? তোমরা কতজন আছো ওই বাড়িটাতে? কতজন আছো বলো খুলে? ওই বাড়িতে টোটাল কতজন আছো? মনে পড়ে না। মনে পড়ে না? তোমরা রুগীর হাজব্যান্ডকে চিনো? চিনো? হুম, হুম? বাচ্চা কাচ্চাগুলোকে চিনো? চিনো? তোমরা জানো না যে এই মেয়েটার স্বামীটার সাথে বিবাহ হয়েছে? তুমি ডিস্টার্ব করতেছো কেন? তোমাদের উদ্দেশ্যটা কি বলো, খুলে বলো। তোমার সাথে কিছু ব্যবহার করবো না, তোমার উদ্দেশ্যটা কি এটা খুলে বলো। এটা খুলে যাবে না, এই বেটা হাতের মধ্যে দিব একদম। হাত খুলাস কেন? ওইটা বেটা, ওইটাকে আটকাই দিছি তোকে, ওইটা খুলাস। হাজলামি এখানে? বল বল, রুগীটাকে ডিস্টার্ব দিস কেন? ওর বাড়িতে থাকবার দিম না। বাড়িতে থাকবা দিবা না? জোরে বলো, বাড়িতে থাকবা দিবা না কেন? উদ্দেশ্য কি? ভাল লাগে না। কাকে ভালো লাগে না? বাড়ি। বাড়িটা ভালো লাগে না? আচ্ছা, তো তোমাদের ভালো লাগার সাথে এই মেয়েটার কি সম্পর্ক? তোমাদের ভালো লাগার সাথে এই মেয়েটার কি সম্পর্ক? ভালোই। মেয়েটাকে ভালোবাসো? ওই ভালো অনেক। কে মেয়েটা খুব ভালো? আচ্ছা, একটু সাইড দেন আপনারা। ভাই আপনি এদিকে যান, এখন আপনি এদিকে যান, হ্যাঁ এখন এদিকে যান। কারণ এখন শুনো, তোমরা যদি আমার সাথে ভালো ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার সাথে আমি কিন্তু কি করব? কি করব? হুম, তোমরা যদি আমার সাথে ভালো ব্যবহার করো, তোমাদেরকে আমি কি করব? ভালো ব্যবহার করব। আর তোমরা যদি খারাপ ব্যবহার করো, তাহলে তোমাদেরকে কি করব? কি করব? এটা কি? এটা কি জানো? এটা কি? হুম? মারবো। হুম? কি এটা? কোন চিপে লাঠি? এটা দিয়ে এইভাবে এমন পিটাবো? আমার শোনো, তোমাকে আমি পিটাতে চাই না, তুমি যদি নির্ভয়ে কথা বলো। আচ্ছা, তোমরা এখন এই যে মেয়েটার মস্তিষ্কের মধ্যে আসছো, মেয়েটার কিন্তু সেন্স আছে এবং কি দুটাই আসো, সেন্সও আছে কিন্তু দুটাই হাজির হইছো কেন? পুরোপুরি বডির উপর হাজির হও নাই, হুম, পুরোপুরি বডির উপর হাজির হও নাই, দূর থেকে কথা বলতেছ। হুম? মনে পড়ে না। মনে পড়ে না? মানে মেয়েটা তো ভাইয়া তোমার এই জাদুর কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তোমার নাম কি? নাম কি? নাম কি? মনে পড়ে না। মনে পড়তেছে না? নামও মনে পড়তেছে না? হুম। আচ্ছা, তোমাদেরকে পাঠানো হয়েছে না এমনিতে আসছো?
এখন কিন্তু কারেন্টটা শক দিলে আপনি কিন্তু মনে পড়ে যাবে সব। কারেন্টটা শক দিলে কিন্তু আপনি মনে পড়ে যাবে। হুম, কারেন্টটা শক দিলে আপনি মনে পড়ে যাবে। আমারে চিনো তুমি? আমারে চিনো না? আমারে চিনো না? ইনার একটা ভাই আছে জুনায়েদকে চিনো? হুম, চিনো? ওর উপরে কতগুলো ক্ষতি করা ছিল তুমি জানো? হুম? জানো না। জুনায়েদের যে জিনগুলো আসলে ওদেরকে কি করছি জানো? ভিডিও দেখাইছিল মেয়েটাকে, কি করছিলাম? জব করছিল। জব করছিলাম। এভাবে যেভাবে কারেন্টটা শক দিছিল এভাবে কারেন্টটা শক দিব? দিব? হ্যাঁ? তাহলে কথা বলবো আমার সাথে? হুম, কতজন আছো রুগীটার কাছে? হ্যাঁ সদাই বস, হাত এরকম কর, সদা এরকম কর, এরকম কর হাত। রুগীটার কাছে কতজন আছো? কি কি ক্ষতি করছো রুগীটাকে বলো? রুগীটার কি কি ক্ষতি করছো? আর কিছুই নাই, কিছু নাই? কি কিছু নাই? সব শেষ। কি সব শেষ? সব শেষ করে দিছো? তোমরা রুগীটা সব শেষ করে দিছো? তো এটা কি ভালো করছো না খারাপ? এটা কি ভালো করছো না খারাপ? এটা কি ভালো করছো না খারাপ? খারাপ। কথা বলো না কেন? কথা বলিস না কেন? কথা বলবি না? আল্লাহ আপনার পাকলাম সাথে পানিটাকে আগুন তৈরি করে দাও। কথা বলবি না? পানিটাকে আগুন তৈরি করে দাও। আমিন। আমিন। এই পানিটাকে আগুন তৈরি করে দাও। আমিন। ওর যেন ওর গায়ে যদি ওর গায়ের মধ্যে যদি গরম তেলে ছিটা পড়ে। আমিন। আমিন। গরম তেলে ছিটা পড়ে পানিতে আমি আমিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলা মুসা ওয়া হারুন। 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 এখন তোমরা এই রুগীটার যে ক্ষতি করছে এটা ভালো করছো? হ্যাঁ? মুসলিম না অমুসলিম? মুসলিম না মুসলিম বল? মুসলিম। মুসলিম। মুসলিম ধর্মের। রুগীটার কাছে কতজন আছিস বল? সদা করে বল, সদা করে বল, সদা সদ দ্রুত বল। রুগীটার কাছে কতজন আছিস বল? কতজন আছিস? এই বল কতজন আছিস? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া এখানে আসো, হাতগুলো ধরো। ওকে কারেন্টটা শক দিতে হবে। বাচ্চাগুলো ওইদিকে রাখো। ভাই দিকে রুগীটার কাছে কতজন আছিস রে? কতজন? জানি না। জানোস না? এখন আপনি জানোস না কোথায় আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তিতে জিনটাকে কারেন্টে শক দেওয়ানো হয়। আমিন। আহ কতজন আছো? আহ কতজন আছিস? আহ সত্য করে বলবি কতজন আছিস? আহ কতজন? ও আল্লাহ পরিপূর্ণ কারেন্টে শক দেওয়া হোক। আমিন। আহ বিসমিল্লাহি আল্লাহু আকবার। আহ আল্লাহু আকবার। কতজন আছিস বলবি? বলবি কতজন আছিস? অনেকটি, হ্যাঁ? অনেকটি। অনেক করলো তো ওগুলা। হুম, কতগুলা বল? 7-8 জন। 7-8 জন। এতক্ষণ থেকে বলিস না কেন? এতক্ষণ থেকে বলিস না কেন? কেন বলিস না? কথা বলবি এখন সোজা করে? বলবি? বলবি কথা বলবি? এই বল কতজন আছিস বল? কতজন আছিস বল? শর্ত করে বল। মুসলিম না মুসলিম? হ্যাঁ বল, মুসলিম না মুসলিম? মুসলিম। সবাই মুসলিম? তোদের কেউ কি পাঠাইছে না? তোরা এমনিতে আসিস? এমনি আইছি। এমনি আইসস? কোন জায়গা থেকে ধরছস? রুইটাকে কোন জায়গা থেকে ধরছস বল? ওর বাড়ি। বাড়ি না? তেল ফুরে গেছে ওই জন্য কষ্ট লাগে না? ওর বাড়ি থেকে ধরছস? শ্বশুর বাড়ি থেকে ধরছস নাকি বাবার বাড়ি থেকে ধরছস বল? আহ শ্বশুর বাড়ি থেকে ধরছস না বাবার বাড়ি থেকে? বল, শ্বশুর বাড়ি থেকে না বাবার বাড়ি থেকে? বাপের বাড়ি থেকে। বাবার বাড়ি থেকে ধরছস? রুইটার বয়স কত? কত বছর বয়স থেকে ধরছস? হ্যাঁ বল, কত বছর বয়স থেকে ধরছস? আল্লাহু আকবার। দেখছেন রুগীটার কত বছর বয়স থেকে আসো? বল, রুগীটার কত বছর বয়স থেকে আসস? কত বছর? রুগীটার কত বছর বয়স থেকে আসস? চোখ দিয়ে জাদু করে, তাহলে কেমনটা লাগে? শালা, রুগীটার কাছ থেকে যাবি কিনা? রুগীটার কাছ থেকে যাবি কিনা? রুগীটার কাছ থেকে যাবি কি না বল? যাবি কি না? বল যাবি কিনা?
রুগীটার কাছ থেকে যাবি কি না? হুম। যাবি? হ্যাঁ, 7-8 জন আসস, তুই মহিলা বললি। তার সামনেটা কে? সামনে তার সামনেটা কে? সামনে আয়, সামনে আয়। মুসলিম হলে সালাম দে, ভালো মন্দ কথাবার্তা বল। মুসলিম হলে সেরকম কথাবার্তা বল। সামনে আয়। আসবি না? আল্লাহ আপনার পাক কালামের সত্যি পিছনেরটা যা খেয়ে আছে ওকে পিছনের সামনে ধরে আনা তৌফিক দান করেন। আমি আল্লাহু আকবার। আয়, কি নাম তোর? কি নাম তোর? তুই মহিলা না পুরুষ? মহিলা। মহিলা তুই? কি নাম তোর? কি নাম তোর? জানি না। জানো না? মস্তিষ্কগুলোকে এই জিনগুলোর এমনভাবে পাঠানো হয়েছে যে এদের মস্তিষ্কগুলোকে ডাউন করে দেওয়া হয়েছে, বুঝছেন? মানে এই যে চালান জিনগুলো, দর্শক যারা দেখতেছেন, এই যে চালান জিনগুলো আসছে রুগীটার শরীরের ভিতরে, এমনভাবে চালান করা হয়েছে এবং কেউ জাদু করানো হয়েছে, এদের মস্তিষ্কগুলোকে ডাউন করে দিয়ে পাঠানো হয়েছে। তবু আমি চেষ্টা করব তোমাদের মস্তিষ্কগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখি যদি মস্তিষ্কগুলো ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তোমার নামগুলো মনে পড়ে, মানে নাম মনে পড়লে বলবা। তোমাদের 7 জনের মধ্যে পরামর্শ করো, কে আছে ওদের নাম কে জানে? 7 জনের মধ্যে কে আছে? কথাবার্তা বলো। তোমার পিছনে যে জিনগুলো আছে ওগুলো ধর, ওদেরকে বাধা হয়েছে না? ওরা বাধা পড়ি আছে না? হুম। বাধা আছে না? বাধা আছে? চোখ বন্ধ করে দেখো, চোখ বন্ধ করে দেখো, দেখো চোখ বন্ধ করে দেখো। বাধা আছে? ওই 7 জনের বাধা আছে? হুম। বাধা আছে? যা বলতেছো সত্য না মিথ্যাবীর? সত্য। সত্য বলতেছো? মিথ্যা কথা বলো না, যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ওই 7 জনের মধ্যে প্রশ্ন করো, তোমার কে নাম জানো? প্রশ্ন করো, তুমি প্রশ্ন করো ওদেরকে, কে নাম জানো, কে ভালোভাবে কথাবার্তা বলতে পারে, সামনে আসতে বলো। হুম। মাথায় ভালো লাগে না। হুম? মাথায় ভালো মাথা লাগে তো না। ভালো লাগবে না, এখন তো খারাপ লাগবে। এখন কি বলতেছে ওরা? কি বলতেছে? কে আসবে? কেউ কথা বলতে পারবে? বুঝতে পারছি, তোমাদেরকে জবাই করে দিতে হবে, কিছু করার নাই। তোমার এই রুগীটার কথা কথা ক্ষতি করছো, কথা কথা ক্ষতি করছো রুগীটার মাথা। মাথার মধ্যে ক্ষতি করছো। মেইন প্রবলেম হচ্ছে মাথার মধ্যে ক্ষতি করছো, ঠিক আছে? আল্লাহ পাক পাকলাম সে হাতটাকে ছুরি বানানোর তৌফিক দান করেন। কি এটা? কি এটা? কি দেখা যায়? কি দেখা যায় এটা? সরি। ছুরি দেখা যায়? মেরে দিব? না। মেরে দিব? হ্যাঁ, না। দেই, মেরে দেই, দিব? না। তাহলে কে কথা বলবে বলো? কে কথা বলবে বলো? 7 জনের মধ্যে কে কথা বলবো সুন্দর করে? প্রশ্ন করো। যদি মরতে না চাও তাহলে কিন্তু এই দিলাম, মারে দিব। দিব? দিব, মারে দিব? হ্যাঁ, মারে দিব? মারে যদি না দেই তাহলে এক কাজ কর, কি কথা বলবে সামনে আসতে বলো, আর নাহলে কিন্তু এক্ষুনি মেরে দিব, গোলা পড়ে যাবে। প্রশ্ন করো, কে কথা বলবে? 7 জনের মধ্যে ভালো কথা, কে কথাবার্তা বলবে? কেন আসছো রুগীদের কাছে? কেউ কি পাঠাইছে না এমনিতে আসছো? রুগীদের কাছে কতদিন থেকে আছো সবগুলো খুলে বলো। বলবা না? বলবা না? এবার তাহলে আঙ্গুল কাটি দিই। দিব আঙ্গুল কাটে? হুম, না। দেখি একটু আঙ্গুল দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের সাথে আঙ্গুলটা, ডান হাতের আঙ্গুলটা কেটে দাও। দিব? না। দিব? কথা বলবা? বলবা, কথা বলবা? বলবা? রুগীটার কাছে তোমাদের কি কি দিয়ে ক্ষতি করছে? কি কি দিয়ে ক্ষতি করছে? কি কি দিয়ে ক্ষতি করছে? আমার মাথার চুল। মাথার চুল দিয়ে ক্ষতি করছে। ওই চুলটা কোথায় আছে? চুলটা কোথায় আছে? কিভাবে গাড়িছে বল? হুম, দিব মেরে। এবার চোখ বন্ধ করে দিব। দিব চোখ বন্ধ করে দিব? দিব চোখ বন্ধ করে? বলবা? আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এবার ডান চোখটা বন্ধ করে দাও।
আল্লাহু আকবার। বাম চোখটা অন্ধ করে দাও, আমিন। দুই চোখে অন্ধ করে দাও, এবং কি যে চোখগুলো অন্ধ হয়ে গেছে সেই চোখের স্থানে লবণ আর ঝালের ছিটা দাও, আমিন। লবণ আর ঝালের ছিটা দাও। এবার আমি আর পুরো বডিটাকে ছিটতেছি, আল্লাহ আপনি কবুল করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো বডিটাকে ছিটানো তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো বডিটাকে ছিঁড়ে দাও, যেখানে যেখানে ছিড়ানো স্থানে সেই ছিড়ানোর স্থানে লবণ আর ঝালের ছিটা দাও, আমিন। কেমন লাগে? কেমন কষ্ট লাগে? তোমরা যে রুগীটাকে কষ্ট দিছো এটা ভালো করছিল? হ্যাঁ, ভালো করছো? চলে যাবা? হ্যাঁ, রুগীটার স্বামীর পা ধর, যদি চলে যেতে চাস রুগীর স্বামীর পা ধরে মাপসা বলো, ও আব্বা আমাকে মাফ করে দে। যদি উনি মাফ করে তাহলে তো ছাড়া হবে, নাহলে ছাড়া হবে না। বল যা, যা স্বামীর পা ধর, যাও ঝাড় জন্য পা ধর। আগে আসেন, আগে আসেন, এদিক করে দাও। পা ধরে, পা ধর, পা ধর, বলো ও আব্বা, বল পা ধর, ধর পা ধর। পা ধরে না বেটা রে, পা ধরে না। বল ও আব্বা, বল, বলো ও আব্বা, বল ও আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুলে গেছে, আমাকে মাফ করে দেন। আমাকে মাফ এবার থেকে রাজস্ব কি আইছস? হ্যাঁ, প্রধানমন্ত্রী আইছস? কান্নাকাটি কর বেটা, কান দে, বল যে ওর আব্বা আমার হইছে, বল, বল কান, মাফ করে দেন, বলো ও আব্বা মাফ করে দেন। জোরে কান বেটা, কান কান, মাফ করে দেন। বল, বল জোরে বল, ও, জোরে বল। তোকে তোকে এমনিতে মাফ করে দিবে? তুই যেভাবে চাচ্ছিস তোকে দিবে? হাত পা ধরে কান্নাকাটি কর, যদি যদি তো মাফ করে, উনি যদি মাফ করে তাহলে মাফ হবে, নাহলে মাফ হবে না। কি করেন ভাই, মাফ করে দিবেন? হ্যাঁ, কি করেন আপনি, কি করেন? এরকম মাফ করে দিবেন? অনেকদিন ধরে ভালো লাগে না, হ্যাঁ, ভালো লাগে না। খারাপ লাগার জন্য তো দিছি, খারাপ তো লাগবেই। তোমরা এই যে রুগীটাকে ডিস্টার্ব করছো, যে ভালো করছো? হ্যাঁ, না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইতো? হ্যাঁ, কি কি করো, কি কি করো সেটা খুলে বলো। ঝগড়া করে অনেক। রুগীটার কাছে তাহলে বুঝতে পারছি। যাই হোক, এই ধরো পিছনে ধরো, যাও, এর কথা শোনা হবে না, তার মা হবে না, পিছনে যাও, অজ্ঞান হয়ে যাবে রুগী। রিগর পরিষ্কার না, বাচ্চাকে ওইদিকে যান না। আরে আবু, তোমার ভাইয়ের কাছে বসো। আল্লাহ আপনার পাক কালামের শক্তি যতগুলো জিন আছে সবগুলোকে জবাই করো, তোমার তৌফিক দান করেন, আমিন। সবগুলো জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম কেটে দাও, বান কুফরি শাম যেখানে যেখানে আছে সব জাদুটনা বান কুফরি কেটে দাও, হক তৌফিক দান করেন, আমিন। মরার পূর্বে তওবা পাঠ করবি? মরার পূর্বে তওবা পাঠ করার ইচ্ছা আছে? বল, মরার পূর্বে তওবা করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে? বল, বল তওবা কর, ইস্তেগফার পাঠ কর, যা সুযোগ দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। হয়েছে? হ্যাঁ, হয়েছে? শেষ হয় নাই তো? যাই হোক, ইনশাআল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রশিল কারিম, আল্লাহ আপনি সফলতা দেওয়ার মালিক, আমার কোনো কিছু নাই। আপনি যদি আমাকে সফলতা দান করেন, এই তদবিরের ওসিলায় যদি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, আমিন। আল্লাহ এই রুগীটার পরিবারের মধ্যে গরিব মানুষ, আল্লাহ এই পরিবারের মধ্যে অনেক কষ্ট ভুগতেছে। রোগীটার স্বামী স্ত্রী মিল মহব্বত কমে গেছে, এই যে জালেম জিনগুলোকে পাঠানো হয়েছে এটার ফলে। তাই এই জালেম জিনগুলোকে আমি ধ্বংস করার নিয়ত করতেছি আল্লাহ, এবং কি এইটার তদবির ওসিলার জন্য স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে, এবং কিছু যদি কোনো সংসারে কোনো অসন্তুষ্টি না হয়, আমিন। কিছু খাওয়ার ইচ্ছা আছে মরার পূর্বে? কিছু মরার পূর্বে কিছু খাবারের ইচ্ছা আছে? হ্যাঁ, কিছু খাবই? কিছু খাবি? কিছু দেখবি? কিছু দেখার ইচ্ছা আছে মরার পূর্বে? বউ চল আছে? হ্যাঁ, বাবা মা আছে? বাবা মা আছে? বাবা মাও নাই? জোরে বল, বাবা মা নাই? দেখছে কি একটা অবস্থায় পাঠানো হয়েছে। যাই হোক ভাই, তোকে আমি রাখতে পারলাম না, কারণ তুই অনেক দিন থেকে ডিস্টার্ব করতেছিস।
অনেক দিন থেকে ডিস্টার্ব করছে, কি করবো? হুম, 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 ইনশাআল্লাহ। বোতলে ভরালাম, হুম, বোতলে ভরা দে, বোতলে ভরাই দেবো না? বোতলে আচ্ছা যাই হোক, যেহেতু বলতেছেন ওর হাজবেন্ডের আপনারে মায়া আর শিখিছে নাকি? আচ্ছা যাই হোক, দাও একটা বোতল দাও। তো দর্শক যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে রুগীটা আসছে, রুগীটার হাজবেন্ডটা যেহেতু ওনার মায়া লাগে গেছে, এরকম করতেছে, ওই জন্য উনি নিজে বলতেছেন যে বোতলে বন্দি করে দেওয়ার জন্য, তাই বোতলে বন্দি করে। তোর কপাল ভালো রে, তোর কপাল ভালো। যেটা ভালো হয় অমনি করে। হ্যাঁ, তোর কপাল ভালো, ঠিক আছে।